সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, রাজনৈতিক দল এই ভাষাতেই কথা বলবে। তিনি আসলে কোনো চাপ দেন নাই, তিনি পরামর্শ দিয়েছেন। তার কথায় প্রথম পরামর্শটা হচ্ছে যে সম্পর্ক কারোর সাথে খারাপ করা উচিত না। কেননা এখনো সেনাবাহিনী মাঠে আছে। নিরাপত্তা, সাধারণ নিরাপত্তা রক্ষার যে দায়িত্ব, সেখানে সেনাবাহিনী এখনো নিয়োজিত আছে। সেনাবাহিনীকে গ্রেপ্তার করার ক্ষমতা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার এগুলোও দেওয়া আছে, যেগুলো মূলত সিভিলিয়ান পাওয়ার। তার মানে কি? তার মানে আগামী নির্বাচন করতে গেলেও তো সেনাবাহিনী তুলে নিয়ে নির্বাচন হবে। তাহলে কি আমাদের উচিত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপ করা বা কোনো বাহিনীর সাথে? তাহলে উনি একটা পরামর্শ দিয়েছেন। এটা একটা সাধারণ পরামর্শ। দ্বিতীয় যেটি তিনি বলেছেন যে সমর্থনের সীমানা আছে। রাজনৈতিক দলের সমর্থনের সীমানা তাদের আদর্শ, নীতি এবং তাদের কর্মপরিকল্পনার উপর নির্ভরশীল। রাজনৈতিক দল কি কাউকে ব্ল্যাঙ্কেট সাপোর্ট করে যে আপনি যা করবেন আমরা তাতেই রাজি? সেটা তো কাউকে করে না, কোনো দলই করে না। এই গণ অধিকার পরিষদ কি করে? না, তাদের একটা নীতি আদর্শ আছে, সেটার সঙ্গে মিললে পরে তারা সমর্থন দিবে, কারণ তাদেরকে তো গিয়ে অন্তত তাদের সমর্থকদের কাছে জবাবদিহি করতে হয়। তাহলে তারা তো সেটা বলবেনি যে আমাদের একটা সীমানা আছে, যে সীমানা পর্যন্ত আমরা সমর্থন করব। কোনো সমর্থনই নিশ্ছিদ্র নিরঙ্কুশ সমর্থন না। ফলে এইটাও উনি ওনার একটা স্টেটমেন্ট দিয়েছেন, কোনো চাপ দেন না। আসলে তিনি মনে করিয়ে দিয়েছেন এই জন্য যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী এবং যারা সরকার পরিচালনা করছেন তারা তো রাজনৈতিক ব্যক্তি না। ফলে অনেক সময় তারা তাদের সদিচ্ছা হোক কিংবা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে হোক, তারা রাজনীতিবিদদের যে এই জায়গাটি আছে সেটা হয়তো অনেক সময় মনে করতে পারেন না বা তারা এটাকে হালকাভাবে নেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে আসলে রাজনৈতিক দলের সমর্থন শর্ত সাপেক্ষে, এবং শর্ত সাপেক্ষে সমর্থন যদি নাই হতো তাহলে জুলাই সনদ নিয়ে এত আলাপ করতে হচ্ছে কেন? প্রত্যেকের শর্ত আছে, সেই শর্ত তারা মানানোর চেষ্টা করছেন। এই পাশ থেকে যারা এটা প্রণয়ন করেছেন এবং ঐকমত্য আনার চেষ্টা করছেন, এই ঐকমত্য যারা পক্ষে তারা চাইছেন সবাই মেনে নিক, আর যারা ওই পক্ষে আছেন আলোচনার ওই সাইডে রাজনৈতিক দলগুলি তারা যার যার নীতি আদর্শ অনুযায়ী তারা আপত্তি জানাচ্ছেন, অনাপত্তি জানাচ্ছেন, এমনকি তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন। ফলে এইখানে প্রত্যেকেরই সমর্থনটা সীমাবদ্ধ। সালাউদ্দিন সাহেব ব্যাপারটা পরিষ্কারভাবে বলেছেন, আর অন্যরা তাদের কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। যেমন যারা বলছে পিয়ার না হলে নির্বাচন হবে না, যারা বলছে প্রতীক না হলে নির্বাচন হবে না, তারা কি তাদের সমর্থনের সীমানা বলে দিচ্ছে না যে আমার সমর্থনের সীমানা প্রতীকে, আমার সমর্থনের সীমানা পিয়ারে, আমার সমর্থনের সীমানা মূলনীতিতে, আমার সমর্থনের সীমানা XYZ? জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগুলো একটা বড় সংকট কিনা? না, সংকট না। এই জন্য যে নির্বাচনের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই। নির্বাচন নির্বাচনের মতো হবে, জুলাই সনদের মতো বাস্তবায়িত হবে, এবং নির্বাচিত সরকার যেই আসুক তার রাজনৈতিক সমর্থন যদি সনদের প্রতি না থাকে তাহলে তখনও কিন্তু এটা দীর্ঘায়িত হতে পারে। কিন্তু বড় আপনি কি নির্বাচিত সংসদকে বাধ্য করতে পারবেন? কিছু দিয়ে বাধ্য করতে পারবেন না। কিন্তু বড় দলগুলো যেমনটা বলছে তারা তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে যদি জামায়াত ইসলাম, কোনো দল যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তারা নির্বাচনকে তাদের ব্যক্তিগত কারণে প্রত্যাখ্যান করলো। এবং এইখানে আমিও আবার রাশেদের সাথে একমত যে তারা যদি নির্বাচনে অংশ না নেন তারাই মূলত এই জুলাই সনদের যে মূল স্পিরিট গণতন্ত্র ফেরত আনা সেটার বিরুদ্ধে চলে গেলেন, তারা নির্বাচন করলেন না। এবং তাদের এই ধরনের সিদ্ধান্তের কারণে কিন্তু এই আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হবে। কেননা তখনই কিন্তু ফ্যাসিজমের ফিরে আসার সম্ভাবনা আছে। কেননা আপনি অংশ নিলেন না, মনে করেন আমরা সবাই নির্বাচন করি, আমি শেষ করি, রাশেদ মনে করেন নির্বাচনটা করছে, আমি আর আপনি করলাম না, তাহলে রাশেদকে আমি নিরঙ্কুশ দিয়ে দিলাম যে আপনি ফ্যাসিজম করেন, আপনাকে সব দিয়ে দিলাম। অন্তত ফ্যাসিজম ঠেকাতে হলেও সকলকে নির্বাচন করতে হবে।